8 এই নিয়ে কাল কাট। পাগলার 14 পাগলাকে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ শুনুনি, বৈষ্ণবানাং যথা শম্ভু। পাগলা বলতে তো এই অঞ্চলে মানুষ গণেশ পাগলে ভালো চেনা চেনে, দুই জাকি দিয়ে এরম করতে পারলেই তো পাগল চললে সে গাড়ে, এত সহজে পাগল আসে। আরে কৃষ্ণ প্রেম জাগরিত না হলে ওটা পাগল, যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছে সেই তো পাগল। নাই তাই আমার সময় কারেন্টটা চলে গেছে, তোমাদের দোষ না, এটা আমার নিজের দোষ। এই জন্য হয়তো আমার সময়তেই যাবে, নাহলে অন্য সময় গেল না কেন? এটা আমার ভুল, আমি স্বীকার করছি, কারণ আমার ভজনের ভুল আছে। কিন্তু তোমাদের গতি এইরকম কেন? আর একটা নামযজ্ঞের প্যান্ডেল পাতিয়েছ, যেন প্রত্যেকটা সাউন্ডের সাথে সাথে একটা করে দিয়ে দেয়। ওরা যখন কারেন্টটা চলে যেতেই পারে স্বাভাবিক অবস্থায়, কিন্তু তার জন্য বিকল্প অবস্থা থাকবে না? এক কানাই খোঁজা করতে 3 বলাই চলে গেছে, আর প্রসাদ খাওয়ার জন্য দলে দলে ব্যস্ত। এই কটা বাজে? একাদশী তিথিতে কি রাত্রি জাগরণের কথা? জাগরণ তো দূরের কথা, এখন 12টা পর্যন্ত বাজলো না। ওরে ঘুম এ জাতির জন্য ভাগবত না। এখনো পর্যন্ত খাই খাই চিত্ত যাদের হৃদয় চিত্তবৃত্তি থেকে নিবৃত্তি হয় নাই, ওদের জন্য ভাগবত না। এই খাওয়া খাওয়া চিন্তা ছাগলেও করে। এখনো মানুষ হয়ে যদি এই চিন্তাটুক না যায়, আজকে এই গ্রামবাসীরাই তো একত্রিত হয়ে এত টাকা পয়সা খরচ করে এই অনুষ্ঠানটা দিচ্ছে না? একটু ধৈর্যটুকু থাকবে যে হ্যাঁ চলে গেছে, হয়তো বা আসতে পারে বা দুর্ঘটনাটা ঘটতেও পারে। কিন্তু আমরা যেহেতু এখানে এই অনুষ্ঠান, আচ্ছা দুর্ঘটনা স্থলে কয়জন যাবা? যে কটা গেছে এর একটা ও একাদশী করার লোক তো না, পেটে আছে জনমের খাওয়া, খাইছে এবার তাড়াতাড়ি ঘুমাবে ওই চিন্তে। আর যেগুলো এখনো পর্যন্ত ভগবানের নামের উদ্দেশ্যে একাদশী পালন করেছে, ওরা চিন্তা করে আরে আমি অন্তত পক্ষে আসরে বসে থেকেও যদি একটু হরি কথা শুনতে পারি, অন্তত পক্ষে আমার এই ব্রত করাটা সার্থক হবে। কি বাবা, এই সত্য কিনা? আর যেগুলোর পেটে ওইরকম ভালো ভালো কিছু চাপা পড়ছে, ও গোতে হ্যাঁ ঘুম আসবেই। ঘুম না, খালি মরার ঘুম আসবে, জমের ঘুম, অনন্তকাল ঘুমাইয়ে থাকতে হবে। ওই মরার ঘুমের চিন্তা যেগুলো করবে, এগুলো পশুর মতো অনন্তকাল ঘুমাবে, তারপরেও মুক্তি নাই। এই হরিনাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে আজকে অধিবাস লগ্ন। আমরা হরিকথা শোনার যদি মনোবৃত্তি নিয়ে আসি, আর এত বড় পবিত্র তিথিতে এসেছি প্রসাদ খাওয়ার জন্য পাগল। আর এক গ্রুপ যেগুলো প্রসাদ দিচ্ছে না, কোন দুটা জানি? এই কোন দুটা? ও তো আরো মূর্খ, একটু দেখাও তো আমাকে কোন দুটো। এই প্রসাদ কখন হয়? যখন সেটা বিশ্রাম হয়ে যায়, পূজা না হলে ওটা প্রসাদ হয়। এই পাঠ বিশ্রাম অন্তে পাঠকে এখানে পূজা হয়েছে, পূজা করে প্রসাদ দিয়েছে, প্রসাদ থালায় পড়ে রয়েছে, ফল খাওয়ার জন্য জাত গোষ্ঠী পাগল। গাগর বাজারে তা 2-3 কেজি রাক্ষসের মতো খাইয়ে নিস কালকে। আর তো বসে বসে দেখলাম অবস্থাটা। আমরা গোপীনাথের ছেলে, আমরা কাউরে ভয় পাইয়ে কথা কই না। আজকে এনেছো কালকে আনবা না, তাতে কি হয়েছে? সারা বাংলাদেশ পড়ে আছে আমাদের জন্য। এক গ্রুপ একেবারে খাই খাই করে চিন্তা করে প্রসাদ দেওয়ার জন্য পাগল। প্রসাদ কি? প্রকৃষ্ট স্বাদ। হরি কথামৃত শুনলাম না, প্রসাদ নিয়ে বাড়ি যেতে হবে। কটা বেজে গেছে, আবার টাইম দেখছে। আরে পাঠকরা তো ইদানিং টাইম দেখে। এই যে এই কোটালিপাড়া এসে দেখলাম শ্রোতারাও টাইম দেখে, কতটা বাজলো, কয়টায় ঘুমাবে, কয়জনের আরে আমার চিন্তা রে। আর এইগুলো হচ্ছে পবিত্র তিথিতে একাদশী পালনকারী ভক্ত পাইছে জীবনে কয়জন? একেবারে হৃদয় ডায়েরিতে লেখে রাখার মতো। পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এই যত যদি একটা দুর্ঘটনা ঘটেই যেত, কয়জন যেতে? একজনও যেতে, এখান থেকে একজনও যেতে না। কিন্তু আজকে হই হুট্টগোল করছো। আজকে যার চরণে দুটো একটু কৃপা চাইবে যে গোবিন্দ, যদি আমাদের বাজারেও কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তুমি করুণা করে এটাকে কৃপা করে বন্ধ করে দাও, এটা গোবিন্দের কাছে চাইবে না? আজকে তার কাছে এসেছি না। আজকে যদি কিছু চাওয়ার হয়, কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমরা এখানে বসে তার জন্য একটু কৃপা চাইবো। পাগল হয়ে যাচ্ছে, উন্মাদ হয়ে যাচ্ছে। ভাগবত এইরকম, যে যার মতো চিন্তা করছে। বলছে হ্যাঁ বাবা, যদি কারেন্ট চলে গেছে অসুবিধা, তাহলে আপনি বিশ্রাম দিয়ে দেন। এটা বলতে পারতো না? সকলেই তো বলতে পারতো যে বাবা যেহেতু কারেন্ট চলে গেছে অসুবিধা হচ্ছে, তা আমরা সবাই একটু রাধা নাম করে ভাগবতটা বিশ্রাম দিয়ে দেই। এখনো বিশ্রামই হয়নি। পিছন থেকে কোনো আওয়াজ করবে না, যেই হবে পাঠের পরে কথা বলবে, পাঠের মধ্যে কোনো কথা নাই।
আজকে দেখুন যেখানে ছিলাম, যে পবিত্র তিথিটায় শাস্ত্রে কি বলেছিল, আমরা দুটো কথা শুনেছিলাম না, পাগলার 14 পাগলির 8। আমি সেখানে ফিরে গিয়ে খুব একটা হৃদয় মনোনিবেশ করার মতো কথা। এখানে দেখুন শিবকে বলছে পাগলা, এর চতুর্দশী করা হয়, করি না মা? সামনে কিন্তু সম্মুখে শিব চতুর্দশী আসতেছে, বলছে তুমি যদি 4টা ব্রত করার পরে যদি তোমার হৃদয় চিত্তে আরেকটু স্থান নেয়, তুমি একটা শিব চতুর্দশী ব্রতটা করো, এটা বৈষ্ণবীয় ব্রত। অন্তরে করুন ধারণা, অন্য কোনো ব্রত যা কিছু হোক না কেন, শিবরাত্রি একটা বৈষ্ণবীয় ব্রত, কারণ উনি হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ। তাহলে বলছে তাই পাগলার 14 অর্থাৎ শিবের ব্রতটা করো, শিব চতুর্দশী পাগলির 8। অর্থাৎ আমরা যখন এই যে মহামায়া দুর্গা পূজাটা আসে অষ্টমীর তিথিতে 8, অন্তত পক্ষে যেন মহামায়ার চরণে দুটো পুষ্পার্ঘ দিয়ে আমরা একটু চেয়ে নেই যে আমাদেরকে একটু কৃষ্ণ প্রেম ভক্তি দিও মা। এ দুটোর কথা বলছে, অর্থাৎ শিব চতুর্দশী করো, আর হচ্ছে অষ্টমী তিথিতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিবে। মায়ের কাছে কোনো ধন ঐশ্বর্য কামনা করবে না, মায়ের কাছে কোনোদিন প্রাপ্তি বস্তু চাইবে না, চাইবে যেন করুণা করে মা একটু আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে দাও। আচ্ছা, তাহলে এ দুটো চলে গেল, এখনো জীবের মনে সন্দেহ গেল না, বলছে আমরা তো তাও যদি না পারি। শুনতে পেরেছো? বলছে এগুলো এত সহজ করে দেওয়ার পরে যদি আমরা যদি তাও না পারি, কারণ আমাদের ভাগবতম বলছে আমাদের এই দেহটা হচ্ছে অন্নগত প্রাণ, আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা বাঁচতে পারি না। কিন্তু বলছে এতেও যদি অসমর্থ হই, এটাও যদি না পারি, কি বলছে জানো? এ শব্দটা আরো ভালো, 2 ছেলের জন্মদিন। আমরা তো ছেলে মেয়েদের জন্মদিন করার জন্য খুব পাগল হয়ে যাই। শাস্ত্রে বললেন যে জন্মদিন করছো না, এই জন্মদিনের দ্রব্যাদিটা আগে গোবিন্দকে নিবেদন করে ওটা যেন ভগবানের প্রসাদী দ্রব্য হয়, তাকে যে প্রসাদটা দেয় ওটা যেন ভগবানের নিবেদিত প্রসাদ হয়। ওইরকম বড় এক গাদা কেক সাজিয়ে 5টা 6টা মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছি, জন্মদিন না। যে দ্রব্যটা ওকে দিচ্ছি ওটা যেন ভগবানের চরণ নিবেদিত প্রসাদ হয়, কারণ ভগবানের চরণে নিবেদিত প্রসাদ খেলে পরে ওর হৃদয় থেকে কুপ্রবৃত্তি চলে যাবে, ওর সম্মুখের দিনগুলো শুভ হবে, ও ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত হবে। তাহলে কি বলছে 2 ছেলের জন্মদিন, এটা বলতে আমাদের জাগতিক জগৎকে দেখায়নি। 2 ছেলে কে কে? এক হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, রামচন্দ্রের জন্মদিনটা হচ্ছে রাম নবমী তিথি। আমরা অনেকেই জানি না, প্রত্যেকে জন্মাষ্টমী করি কিন্তু রাম নবমী তিথিটা আমরা জানি না, সত্য কি না বাবা? শাস্ত্রে বলেন রাম নবমী তিথিটা যখন আসবে, ওই রাম নবমীতেও বৈষ্ণবীয় ব্রত, ওটাকে উপবাস করতে হবে। 2 ছেলের জন্মদিন, একটা হচ্ছে রাম নবমী অর্থাৎ তার জন্মদিন, আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী। 2 ছেলের জন্মদিন, এই নিয়ে দিন দিন এগুলো করতে থাকো। বলছে জীব বলছে তাও তো পারছি না, কারণ জন্মাষ্টমী তো একেবারে মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস, অভিষেক না হলে তো কিছু ফল জল পেতে পারছে না। আর রামচন্দ্র তো ভগবান মধ্যাহ্নকালীন সময় আবির্ভাব, এই জন্য মধ্যাহ্নকালীন সময় অভিষেক। ভালো করে শুনে রাখবেন, এই যে বৈষ্ণবরা বাবা অনেক সময়তে অনেকেরা আমাকে প্রশ্ন করে আমাদের কাছে, বাবা আমরা এখন দেখতে আসি, আমরা যখন কোনো ইস্কন মন্দিরে যাই দেখি ঠাকুরকে বসিয়ে কত কিছু ঢালে, কত ফলের রস, জুস, দই, দুধ, এগুলো তো আগে দেখি নাই, তাই ইস্কনরাই মনে হয় এগুলো ঢালে। ভালো করে শুনে নাও, এটা শুধুমাত্র ইস্কনরাই যে ঢালবে তা নয়, এটা প্রত্যেকের জন্য। শাস্ত্রে বললেন এগুলো দ্বারা ভগবানকে অভিষিক্ত করানো হয়, অভিষেক করানো হয়, আর অভিষেকের জন্য যে দ্রব্যাদি প্রয়োজন ওগুলো দিয়েই করতে হয়। তখন কি করেছে দেখো, যখন যার যে সময় আবির্ভাব হয়েছে তাকে সেই সময়তে অভিষেক করতে হয়। আমাদের ভাগবতম মহাপুরাণ বলছে ভগবান কৃষ্ণচন্দ্র একেবারে মধ্যরাত্রিতে, তাকে মধ্যরাত্রে অভিষেক হয়। ভগবান রামচন্দ্র মধ্যাহ্নকালীন সময়, তাকে মধ্যাহ্নকালীন সময় অভিষেক হয়। আর ভগবান গৌরচন্দ্র, যাকে গৌর পূর্ণিমায় আপনারা দোল পূর্ণিমা বলেন, ওই তিথিতে যে গৌরচন্দ্র আবির্ভূত হয়েছে, ওই তিথিটা একেবারে সন্ধ্যাকালীন সময়ে। কলির ওই এমন প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা গৌর আপনি নদিয়ায়। এমন প্রথম সন্ধ্যায় প্রভু নিজে প্রকটিত হয়েছে। কেন? জগৎ জীবের অন্ধকার দূর হয়ে যাবে, জগৎ জীবকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে জগতের জীবকে কৃষ্ণ প্রেমে পাগল করবে।
দেখুন, তাহলে বলছে দু ছেলের জন্মদিন, এ দুটো অন্ততপক্ষে পালন করো। এক কি রামনবমী, আর এক হচ্ছে জন্মাষ্টমী। এবার বলছে আমরা যদি তাও না পারি, এই যে দেখুন অসমর্থ। অনেক সময় মায়েরা বলে থাকে, বাবা আমরা তো সারা জীবন কাজকর্ম করি, আমরা তো বিভিন্ন ব্রত উপবাস করতে পারি না। আবার যদিও কোনো উপবাস করে, আমাদের বাবারা আছে, তারা তাদেরকে একটু ফল জল এনে দেবে, ওদিন বড় কষ্ট, খুব যন্ত্রণা। এমনিতে বহু টাকা পয়সা খরচ হয়ে যায়, কিন্তু একাদশীর দিন দুটো ফল এনে দেবে। মা বলেছে আজকে দুটো ফল এনো, আমি ভগবানকে বা গোপালকে দেব। বলছে তোমার প্রতিদিন শুধু এগুলো বাড়ে নাকি? এগুলো বলবেন না। যে যতটা ব্রত করতে চায়, সহধর্মিনী কাকে বলে? যে সমান সমান ভজন করতে পারে, সে সহধর্মিনী। আপনি পারছেন না, সহধর্মিনীকে আগিয়ে দিন ধর্মপথে। গোবিন্দ যদি করুণা করে না, তার কৃপার প্রসাদ হয়ে তিনি যদি গোবিন্দ সেবায় মনোনিবেশ করতে পারে, আপনারও ধন্য হবে। এজন্য নিজে না করতে পারলে অপরকে তার ধর্মপথে নিয়ে যেতে হয়, বলে দিতে হয়। দলে দলে লোক কৃষ্ণের কথা শুনে, ভগবানের কথা শুনে কেন? বলছে নিজে তো শুনছি, অপরজনকে নিয়ে যাচ্ছি। ও যদি একবার শুনে ওর হৃদয় থেকে পশু প্রবৃত্তি চলে যায়, তাহলে ও হয়তো বা একদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে। আর যে গ্রামে, যে লোকালয়ে কৃষ্ণ ভক্ত আসে না, কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে না, সে লোকালয়ে কোনোদিন শুদ্ধ বৈষ্ণব আসতে পারে না। আরে কানেকশন না থাকলে পরে লাইন চলে গেছে, জ্বলেছে বাল্ব, সাউন্ড হয়েছে, লাইন নাই। আরে ভগবান ফিরে আসে কিসে? গোলকের প্রতিজনী ভুলকে আসেন তিনি একমাত্র ভক্তের প্রেম ভক্তি ডাকে। আর যেখানে ভক্ত না থাকে, সেখানে ভগবান আসতে পারে না। আরে ভগবানের মূল্য তো আছে ভক্তের কাছে। ভক্তই ভগবানকে চিনতে পারে, ভক্তই ভগবানকে জানতে পারে, এরপরে তো কিছু নেই গো। বলছে অন্তত পক্ষে তোমরা যদি হও, দুটো এই দিবসটা পালন করো। বলছে তাও তো পারছি না, এটাও তো হচ্ছে না। বলছে তাও যদি না পারিস, বগার খালে ডুবে মরিস। এই বুঝেছো শ্লোকটা? এই শব্দটা এরকম নয়। বলছে তাও যদি না পারিস, বগার খালে ডুবে মরিস। বলছে যদি এগুলোও করতে না পারোস, অন্তত পক্ষে একবার গঙ্গা স্নান করিস, গঙ্গা স্নানে পুত পবিত্র হবে। আমি ভাগবত আরম্ভ করেছিলাম এই স্নান থেকে। আমরা স্নানের জন্য এসেছি, সেই পবিত্র স্নান। আমরা এতগুলোকে টপকিয়ে তারপরে বলছে তাও যদি না পারিস, অন্তত পক্ষে একবার একটু গঙ্গা স্নান করিস। আপনাদের কাছে শোধাতে চাই, ভাগবতম বলছে গঙ্গা স্নান বলতে শুধুমাত্র তিথি দিন দেখে যে স্নানটা হবে তা নয় গো। যদি কারো চিত্তবৃত্তিটা পরিশুদ্ধ থাকে না, চিত্তবৃত্তিটা যদি পরিশুদ্ধ থাকে, মনটা যদি গোবিন্দ চরণে উৎসর্গ হয়ে যায়, আর সে যদি একবার সাধুরূপ সরোবরে এসে পবিত্র তীর্থেতে গঙ্গা যমুনার স্রোতস্বিনী ধারায় যদি দেহ গহ্বরটাকে প্লাবিত করে কৃষ্ণ প্রেমের বাড়িতে একবার ভাসিতে পারে, আর সাধুগুরু বৈষ্ণবের চরণে বৈষ্ণব ধুলার পরে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ প্রেম অবগাহন করিতে পারে, তবেই তার গঙ্গা স্নান সফল হয়। মলিনে মসলাং জলস্নানং দিনে দিনে সক্রিদং দুগ্ধং গীতামৃত স্নানং সংসার মল নাশনম। এই জগৎ থেকে সংসারের মল নাশ করতে গেলে, ময়লাকে দ্রবীভূত করতে গেলে, ময়লাটাকে দূর করতে গেলে, জানো, যদি কারো বোতলের মধ্যে ময়লা জমে যায়, ওটাকে হাত দিয়ে পরিষ্কার করা যায় না। কোনো পরিষ্কারক পদার্থ দিয়ে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে আনতে হয়। হৃদয়ের অন্তরের অন্তরস্থলে যে ময়লা জমেছে না, ওটা একমাত্র বৈষ্ণব কৃপারূপ বৈষ্ণব চরণ ধুলি তাহে মর স্নান কেলি। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানিয়ে দিলেন, বৈষ্ণব চরণ ধুলি তাহে মম স্নান কেলি। আরে জীব, যদি স্নান করতে চাও না, অবগাহন করতে চাও, একবার সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলার পরে লুটিয়ে গিয়ে স্নান করো। আরে ব্রজের ধুলি কোথায় গো? ব্রজ বৃন্দাবনে কেউ যদি যায়, সে শুধু গড়ায়। কেন জানো? জলের ধারাই হচ্ছে উচ্চ দিক থেকে নিম্নগামী হওয়া। জলের ধারাটাই হচ্ছে উচ্চ দিক থেকে নিম্নগামী হওয়া। আর আমি বলেছিলাম, যার হৃদয়ের মধ্যে ভক্তি জমে যায়, ভক্তি প্রকটিত হয়ে যায়, সে সাধুগুরু বৈষ্ণব চরণে নিম্নগামী হয়ে যায়, নত হয়ে যায়।
আসুন আমাদের সেই চিত্তবৃত্তিটা যেন এমন থাকে। এই জগতের বুকে সনাতন জাতি হচ্ছে সব থেকে সভ্য জাতি। এদেরকে বলা হয় আর্য জাতি। এরা আর্য শব্দের অর্থ ভদ্র, সভ্য। এরা জগৎ জীবকে দেখিয়ে দিয়েছিল যে জগতের জীব একমাত্র ধৈর্য দিয়ে যদি ভজন করো, গোবিন্দ কৃপা করবেই করবে। এরাই একমাত্র হাজারো বৎসরকাল তপস্যা করেছে। এরাই একমাত্র হাজারো বৎসরকাল বারবার তপস্যা করে ঈশ্বরকে প্রাপ্তি হয়েছে। এটা অন্য কোথাও পাওয়া যায় না। এজন্য ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, নিজ স্বার্থে ছাড়ি করো পর উপকার। আমার তো স্বার্থ পরিপূর্ণ হচ্ছে না, অন্তত পক্ষে পরার্থে জীবন উৎসর্গ করতে পারলে তবেই জীবন ধন্য, তবেই তো মানুষ। আমরা মানুষ কিসে গো? আমাদের যদি সেই ধৈর্য স্মৃতি জ্ঞান না থাকে, আমরা যদি ভগবৎ চরণে একটু আত্মসমর্পিত চিত্ত না করতে পারি, আমরা যদি প্রতিটা দিবস থেকে অন্ততপক্ষে একটা দিবসকে বিশেষ মূল্য না দিতে পারি, তবে আমাদের এই আর্য অনুষ্ঠান করে কি হচ্ছে গো? আমাদের সে বিশেষ দৃষ্টি দিতে হবে। আজকে সেই মহতীয় পুণ্যবান তিথি লগনে আগামীকাল পূর্বাহ্নকালীন সময় হইতে জগতের পতিত তারণ তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। তারক ব্রহ্ম শব্দের অর্থ তারক, যিনি তরিয়ে নেয়, এপার থেকে ওপারে নিয়ে যায়। ভব সিন্ধুর পারে কেউ থাকবে না, কেউ রবে না করি, সেদিন যদি দিতে চাও ভব নদী পারি। একমাত্র মধুমাখা নাম আর গুরু বৈষ্ণব কৃপা। গুরু কৃষ্ণ বৈষ্ণব কৃপার ফলে পাইবে সেই মহৎ প্রেম ধন। আর যে ধন নিয়ে যাইতে পারবে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ। আমরাও যেন সেই ভগবৎ চরণে, গোবিন্দ চরণে আমাদের আত্মসমর্পিত চিত্ত থাকে। আমাদের চিত্তবৃত্তিটা যেন আমরা গোবিন্দ চরণে, ভগবৎ চরণে বিলিয়ে দিতে পারি। আর আজকের এই মহতীয় যজ্ঞানুষ্ঠানের পূর্বে যে হরিকথামৃত আমাদের হৃদয় থেকে যেন সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে যেন ভগবৎ চরণে আত্মসমর্পিত চিত্ত হয়। এই জগতের বুকে যতদিন বেঁচে থাকি শুধুমাত্র যেন এই সাধুগুরু বৈষ্ণবের কৃপাশ্রিত হয়ে তাদের চরণের দাসের অনুদাস হয়ে থাকতে পারি। হে সুধীজন, আজকে আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে এই নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে। জানেন বাবা, আজকে আমরা এখান থেকে উঠে চলে যাচ্ছি, একদিন 3 দিন 5 দিন পরে একদিন এই বৃন্দাবন লীলা সাঙ্গ হয়ে যাবে, তাই না? কত কষ্টের, কত যন্ত্রণা, কতজনের দ্বারে দ্বারে গিয়েছেন দুটো ভিক্ষার জন্য, কারণ প্রভুর সেবা তো ভিক্ষা ছাড়া হয় না। কত কষ্ট করেছে। এর মধ্যে আমি তো জানি অনেকে ঘুরে বেড়ায়, আজকাল তো অনেক বাড়িতে গেলে দিতেও চায় না। অনেক কমিটির বাবারা যাচ্ছে, তারা অনেকে না দিয়েও ফিরিয়ে দেয়, এরকম লোক আছে। তা দেখুন তো, এত কষ্ট করে, এত বিন্দু বিন্দু অর্থ সংগ্রহ করে এত সুন্দর একটা মহতীয় যজ্ঞানুষ্ঠান করেছেন, এত কষ্ট করেছেন। এই 3 দিন 5 দিন পরে আবার এক সময়তে দেখা যাবে এই নিত্য বৃন্দাবনটা ভেঙে যাচ্ছে। আমরা আর এই ভক্তরা, এই গ্রামবাসীরা, আমরা দূর দূরান্ত হইতে সাধুগুরু বৈষ্ণবের চরণ এবং বদন দর্শন থেকে বহু দূরে সরে যাব। তাই অন্তত পক্ষে এই কটা দিন আমাদের ধৈর্য স্মৃতিটাকে ভুলে গিয়ে, আমাদের যদিও একটু কষ্ট হয়, কত সাধুগুরু বৈষ্ণবজন আসবে, কত মহাপুরুষ আসবে জানি না, নাম সংকীর্তন যেখানে হয় সেখানে নাকি দেবলোক হইতে দেবতারাও কোনো না কোনো ছলে ফিরে আসে। অতএব কে কোন ছলে আসবে, আমরা যারা গ্রামবাসী বৃন্দ আছি, আমরা যেন সেই সাধুর সেবা, বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না হয়ে যাই। কত জন্মের যদি স্বীকৃতি থাকে গো, তবে সেই লোকালয়ে, সেই গ্রামে একটাই হরিকথামৃত বা এই যজ্ঞানুষ্ঠান হয়। জানো এটা কত জন্মের পুণ্যের ফল? কত জন্মের কত মহাপুরুষরা এই পুণ্যভূমিতে তপস্যা করেছিল বিধায় আজকে আমরা শুধু মনুষ্য জাতি নয়, কীট পতঙ্গ, পশু পাখি, গুল্মলতা, জঙ্গর্ব, দানব, মানব প্রত্যেকে আজকে একটু হরিনাম শোনার সুযোগ পেয়েছে। আমরা যেন সেই সুযোগ থেকে বঞ্চিত না হয়ে যাই। আমরা যেন সেই সুযোগটাকে গ্রহণ করে, ও ভগবান, যেই সুযোগে হইলে বিয়োগ শেষে কি আর পাবি দিশে, সুযোগটা যেন বিয়োগে না চলে যায়। আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে একটু নত হয়ে আমরা যেন সেই ভগবত ভজনটুকু, ভজনের সম্পদটুকু চেয়ে নিতে পারি। আর যেটা কোনোদিন টাকা দিয়ে পাবেন না, কোটি কোটি টাকা খরচ করলে যেটা কোনোদিন কিনতে পারবেন না, সেটা হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপা, যেটা অযাচিতভাবে তারা করে যায়।
এই জন্য এই মহতীয় যজ্ঞানুষ্ঠান চলাকালীন সময়ে সমস্ত ভক্তের সেবা তথা সাধুগুরু বৈষ্ণবের সেবা এটাকে আমাদের লক্ষ্যপাত রাখতে হবে। এবং এই নিত্য বৃন্দাবনে যেন আমার মতো পাপিষ্ঠ জীব যারা আছে, যারা ভজন বিমুখ, সাধন বিমুখ, যারা কোনোদিন করুণাময়ী রাধা ঠাকুরানীর চরণে আত্মসমর্পিত চিত্ত হতে পারল না, যাদের মনোবৃত্তটা এখনো পর্যন্ত গুরু গৌরাঙ্গ চরণে ডুবল না, এই আমার মতো পাপিষ্ঠ জীব যারা, তারা যেন এই নিত্য বৃন্দাবনে একটু গড়াগড়ি দিয়ে সেই ব্রজের ধোলাটা গ্রহণ করে যেন আমরা কৃতার্থ হতে পারি, আমরা যেন ধন্য হতে পারি। আমাদের সমস্ত আয়োজন যেন ধন্য হয়, সমস্ত গ্রামবাসী যেন ধন্য হয়, সমস্ত গৃহবাসী বৃন্দ, যে গৃহ আলয়ে নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে, গোবিন্দ করুণা করে শাস্ত্রে বললেন, আমি শুধু একা নয় গো, আমি করুণাময়ী রাধা ঠাকুরানীকে নিয়ে নিজেই আসি। এই জন্য ভগবান এসেছেন, এই মনোবৃত্তিটা রাখতে হবে। ভাগবত তো সেখানে যেখানে ভগবান নিজে স্বয়ং আসে, আর নিজে স্বয়ং যেখানে আসে সেখান থেকে জেনে নিতে হয়, শুনে নিতে হয় আমাদের জীবনের প্রকৃত কৃতকার্য কথা। ও হে সুধী সজ্জন মণ্ডলী, এই ভাটের রসাবাস তথা ভাগবতীয় রসাবাস ক্ষুণ্ণার্থে যাহা কিছু হয়েছে, আপনাদের চরণ কমলে আপনারা তো বৈষ্ণব করুণার নিধি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেন রাধারানী করুণা করে যতদিন দেহে থাকে প্রাণ ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান। আজ যে হরিকথা অমৃত শুনছি, তারাশী নিবাসী বাবু স্বপন সাহার মস্তিষ্ক প্রদাহের কারণে ঢাকা সমরিতা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। সকল সাধুগুরু বৈষ্ণবজন, ভগবান কার কথা শুনবে জানি তো না, কার কণ্ঠের ডাক গোবিন্দের গোলকের সিংহাসন কাঁপাতে পারে তা তো জানি না, কার হৃদয়ের মধ্যে কেমন শুদ্ধ ভক্তি আছে গোবিন্দ তার কথা শুনে নেবে। তাই ওহে সাধুগুরু বৈষ্ণবজন, আপনারা তো ভগবানের শুদ্ধ ভক্ত, একবার করুণা করবেন এবং গোবিন্দের কাছে একটু প্রার্থনা রাখবেন, যিনি আজকে শারীরিক অসুস্থতার কারণে আইসিইউতে ভর্তি আছে, গোবিন্দ যেন তার মস্তিষ্কের সমস্ত ব্যাধি নিষ্কাশিত করে দিয়ে হৃদয়ের মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দেয়। এবং এবার নয়, আগত দিবসে যখন আবার এমন নিত্য নব বৃন্দাবন তৈরি হবে, সেও যেন এই বৃন্দাবনের সহযাত্রী হয়ে সেও যেন হরি কথামৃত শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি গ্রহণ করে যেন নিজেকে কৃতার্থ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই গৃহ প্রাঙ্গণের মালিক বৈদ্য সাহা, তিনি কি আছেন? আচ্ছা, তিনি এই জাগতিক লীলা সংবরণ করেছে। ভগবান করুণা করে তার বিদেহী আত্মা যে লোকে যে অবস্থাতে থাকুক না কেন, এ জীবনে আত্মার মুক্তি একমাত্র গোবিন্দ চরণ। জানো, যত জলরাশি আছে তারা মিশতে চায় সাগরের সাথে, যত জলরাশি আছে ক্ষুদ্র নদীর জল মিশতে চায় সাগরে, সাগরের জল মিশতে চায় মহাসাগরে। তদ্রূপ যতদিন পর্যন্ত গোবিন্দ চরণে আশ্রয় না হয় ততদিন পর্যন্ত আত্মার মুক্তি হয় না। আমরা ভক্ত সজ্জন যারা আছি, সাধুগুরু বৈষ্ণবজন, আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা রাখবেন যেন যে বিদেহী আত্মা এলোকে যে অবস্থায় যে কর্মাদি করুক না কেন, তিনি আজকে জগতের সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে মায়ার সমস্ত বাধাকে টপকিয়ে তিনি সেই ভগবত লোকে গমন করেছে। সে যেন আমার রাধা গোবিন্দ চরণে ঠাঁই পেয়ে সে যেন গুরু গৌরাঙ্গ চরণকে ভরসা করে গোবিন্দ চরণে অনন্তকালের মতো স্থান পায়। জয় জয় শ্রী রাধে। এবং সর্বশেষে যে কথাটি বলতে চাই, আজকে যে গ্রামবাসী বৃন্দ এত কষ্ট পরিশ্রম দিয়ে রচিত করেছে বৃন্দাবন, কতজনের ইচ্ছা হয় একটু ব্রজে যাব, বৃন্দাবনে যাব, কিন্তু হয় না। হয়তোবা অর্থঋষি হয় না, হয়তোবা সময়ের কারণে হয় না, তাই না বাবা? কিন্তু দেখুন, আমাদের ভাগবত বলছে, তুমি যদি বৃন্দাবনে নাও যেতে পারো, তুমি নিজের গৃহ প্রাঙ্গণে একটু বৃন্দা দ্বারা মানে তুলসী দ্বারা কয়েকটা গাছ লাগিয়ে
ওই বৃন্দাকে অর্থাৎ তুলসীকে প্রতিনিয়ত পরিক্রমা করো, প্রদক্ষিণ করো, তবেই তোমার ব্রজ পরিক্রমা হয়ে যাবে। আর তার থেকে মহতিপূর্ণ আমরা যে হরি কথামৃত শুনছি, বা কালকে থেকে যে তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের যে নাম আমরা কণ্ঠ নিঃসৃত শব্দ ব্রহ্ম, যেটা আমাদের কণ্ঠ দিয়ে প্রবেশ করবে, নাসিকারন্ধ দিয়ে সেই অমৃত সুধা নেবে এবং কান দিয়ে সেই হরি কথামৃত হৃদয়ের রেণুটাকে উদ্দোলিত করে দিবে, সেই মহতীয় নামের যে বৃন্দাবন হয়েছে, আপনি ওই বৃন্দাবনে কবে যেতে পারবেন আমি জানি না। ওই বৃন্দাবনে গেলে আমি ভগবানকে পাবেন কি না পাবেন ওটাও আমি বলতে পারবো না, কিন্তু জানেন ভগবানকে দেখতে গেলে অনেক মহামণি ঋষিবৃন্দ বলেছে যে বৃন্দাবনে যেতে হয়। আরে কত কষ্ট করে বৃন্দাবনে যাবে, তারপরে গোবিন্দকে দেখবে। কিন্তু জানো, তুমি যদি এই ভক্ত রূপ নাম রূপ বৃন্দাবনের মধ্যে তুমি একবার সে ভজন করতে পারো না, তোমাকে কষ্ট করে গোবিন্দ দর্শনে যেতে হবে না। গোবিন্দ বৃন্দাবন থেকে তৎক্ষণাৎ এসে তোমার হৃদ বৃন্দাবনে তিনি উপনিষ্ঠ হয়ে করুণা করে তোমাকে সে কৃপা দান করবে। এই জন্য সকলের মঙ্গল হোক, সকলে জয়যুক্ত হোক, মঙ্গল অধিবাস আরম্ভ করে যেন সমস্ত কিছু সুন্দর হয়। হরি নামামৃত রস সুধায় যেন হৃদয়টাকে চিত্তটাকে উদ্গল্লিত করে দিতে পারি। আজকের মতে শ্রীমদ্ ভাগবতম লীলা মহাপুরাণ এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাদ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে গোবিন্দ বলো। এমা গাইস বলো জয় রাধে গোবিন্দ। সকলে গাইব তো মা? জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধারমণ রাসবিহারী শ্রী গোকুলানন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। রাধা কান্ত রাধা বিনো শ্রী রাধে গোবিন্দ, রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় রাধে গোবিন্দ বলো, রাধে রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরে অনাঙ্গ, রাধে রাধে পূর্ণমাসী কুন্দলতা জয় বীরা বৃন্দ। জয় রাধে গোবিন্দ বলো, সকলে একটু রাধা নাম করি। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ,
আকুল প্রাণে গাইতে পারি শ্রী রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ বলো, হা হা হা। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ, দয়া করে দাও হে যুগল চরণার বৃন্দ। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। রাধে 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 গোবিন্দ। রাধে 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 গোবিন্দ। জয় রাধে 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 গোবিন্দ। 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 বিশ্বভানু নন্দিনী রাধে রাধে বল। বিশ্বভানু নন্দিনী রাধে রাধে বল। মহাভাব স্বরূপিণী রাধে রাধে বল। মহাভাব স্বরূপিণী রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 বল। জয় রাধে। ছোট কি আমরা একটু হরিনামে নৃত্য করতে চাই? অনেকক্ষণ বসে থেকেছেন, একটু দাঁড়িয়ে পড়ি তো। হ্যালো। হ্যাঁ, যারা একটু বসে আছে একটু দাঁড়িয়ে পড়ি।